হ্যালো ফ্রেন্ডস, এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে যে তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষ এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের গতকালকে রাতের চিন্তা ভাবনা কী ছিল তোমাদেরকে নিয়ে সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের তার গভীর রাতের চিন্তা ভাবনা বলো বা গতকালকে রাতের চিন্তা ভাবনা বলো, মানে ওভারঅল কালকে চিন্তা ভাবনা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবনা চিন্তা করেছেন সেটা তুলে ধরবো, তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো। অ্যাম আই ক্লিয়ার? চলো দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, এমতো অবস্থায় তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের গতকালকে রাতের কি চিন্তা ভাবনা ছিল, আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, তাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের গতকালকে রাতের কী চিন্তা ভাবনা ছিল। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, তাদের মনের মানুষের গতকালকে রাতের কী চিন্তা ভাবনা ছিল। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, তাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের গতকালকে রাতের কী চিন্তা ভাবনা ছিল। যারা আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, দুটো কার্ড তো নিজেই পপ আপ হয়ে পড়ে গেছে। ঠিক আছে বাবা। আচ্ছা, ওকে, আসছে। প্রথমত তো বলবো যে তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো না, তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিজের বেটার হাফই মনে করে, বেটার হাফ মনে করে। অ্যান্ড অবশ্যই তোমরা কেউ আছো এখানে, আমি বলে দিচ্ছি আরও কনফার্মলি, জাস্ট আ মিনিট। যেটা বলতে চাইছি আমি আরও একটু কার্ড ক্ল্যারিফিকেশন নেওয়ার পরেই আমি মানে ক্ল্যারিফিকেশনটা নিতে দাও, দেন আমি বলছি। নিজের অর্ধাংশ হিসাবেই উনি দেখেন তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিজের বেটার হাফই মনে করেন। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। উনি প্রচুর কনফ্লিক্ট, মনের অন্তর্দ্বন্দ্ব নিয়ে প্রচুর, এই সম্পর্কটাকে নিয়ে প্রচুর অন্তর্দ্বন্দ্বে উনি ভুগেছেন। ওনার মনের মধ্যে মানে এই সম্পর্কটাতে উনি প্রচুর চিন্তা ভাবনা করে পজ নিয়ে উনি এবং তোমাদের সম্পর্কে উনি বুঝতে পেরেছেন কোথাও একটা পাস্ট লাইফ কানেকশন আছে, তোমরা হচ্ছ একে অপরের সোলমেট। এবং ইয়েস, আচ্ছা, ডেফিনেটলি উনি প্রচুর, যদি বলি কারো ক্ষেত্রে ডিস্টেন্স আছে এই সম্পর্কে, তোমরা ওনার উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট, এবং ডেফিনেটলি কোথাও উনি একটা আভাস পেয়েছেন, যদি আমি এই সম্পর্কটাতে কারো ক্ষেত্রে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা এই সম্পর্কে কোনো গ্রোথ নেই। ঠিক আছে? তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ শুধু এই সম্পর্কটাতে কোনো অ্যাকশন দেখাননি, উনি শুধু পজ নিয়ে মানে ওই থেমে চলুক, এইরকম একটা পজ নেওয়ার একটা টেন্ডেন্সি। কিন্তু এবার উনি যেন চাইছেন যে যদি তোমাদের সম্পর্কে কনফ্লিক্ট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, পজ, একটা অন অফ সিচুয়েশন, পজ নিয়ে এগোনো, সেরকম গ্রোথ নেই,
তো উনি কোথাও যেন এবার কোথাও ফিল করছেন, এবার কোথাও উনি একটা আভাস পাচ্ছেন যে এই রকমটা যদি চলতে থাকে তাহলে এই সম্পর্কটা একদমই হাতছাড়া হয়ে যাবে, এই সম্পর্কটা আর থাকবে না। এটা উনি মানে তোমাদেরকে হারানোর কোথাও ভয় ওনাকে, মানে তোমাদেরকে হারানোর কোথাও একটা ভয় তো ওনার মধ্যে কাজ করছে, ইনসিকিউরিটি একটা কাজ করছে, যে উনি কোথাও কিছু না কিছুভাবে তো ওনার অন্তর মন বা ওনার মনের গভীরে ওনার অন্তর মন উনি বুঝতে পেরেছেন, অ্যাকচুয়ালি উনি বুঝতে পেরেছেন, এবং উনি ওনার ইনটিউশন ওনার কাজ করছে যে এটা যদি এরকমটাই আমি যদি করতে থাকি, যদি কোনো কিছু একটা সিদ্ধান্তে না নিতে পারি বা কোনো কিছু সিদ্ধান্তে না আসতে পারি, তাহলে এই সম্পর্কটা উনি হারিয়ে ফেলবেন চিরতরে। তো উনি চান, এবং মানে এটা ওনার কাছে ঈশ্বর, ভগবান, ঈশ্বর, ইউনিভার্স, উনি বুঝতে পারছেন যে আমাকে এই সম্পর্কটা খুব মানে আমার কাছে খুবই দামি, খুবই প্রিসিয়াস একটা সম্পর্ক, যেটা আমাকে ঈশ্বর গিফট দিয়েছে, উপহার দিয়েছে। আর আমি যদি এরকমটা করতে থাকি, মনের একটা দ্বন্দ্বে যদি ভুগতে থাকি, মানে মনের অন্তর্দ্বন্দ্ব চলছে এবং বারবার পজ নিয়ে নিয়ে চলা এবং অ্যাভয়েড করা বা কোনো কিছু, তাহলে উনি ওনার অন্তর মন ওনাকে একদম রেসপন্স করছে যে যদি এটা চলতে থাকা মানে যদি উনি এটা চলতে থাকেন, ওনার ইনটিউশন পুরোপুরিভাবে কাজ করছে, তাহলে উনি হারিয়ে ফেলবেন এই সম্পর্ক, চিরতরেই হারিয়ে ফেলবেন। এটাও উনি খুব মানে ওনার মধ্যে না কোথাও, আর উনি যদি মানে অনেক ধৈর্য রেখেছেন, হয়তো উনি তোমাদেরকে খুব বিজনেস দেখিয়েছেন, আর সবসময় এই সম্পর্কটাকে এড়িয়ে চলা, কোথাও ওনার মনের একটা মানে সিদ্ধান্ত না নেওয়া, একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে চলা, অনেকভাবে উনি ডিনাই করেছেন। কিন্তু ওনার ইনটিউশন ওনাকে বলছে এই সম্পর্কটা কোথাও যেন তাঁরই ভালো কর্মের একটা ফল, যেটা ওনাকে খুব ইমোশনাল স্যাটিসফাইড করতে পারে, যে সম্পর্কটা খুব নিঃস্বার্থক একটা সম্পর্ক, যে সম্পর্কটার মধ্যে একটা মানে কোনো স্বার্থ নেই, মানে এখানে কোনো চাওয়া পাওয়া এখানে ম্যাটার করে না, আনকন্ডিশনাল একটা ভালোবাসার সম্পর্ক, যেটা হয়তো উনি দেখছেন এবং উনি বুঝছেন, এবং উনি অনেক চিন্তাভাবনা করে, উনি পজ নিয়ে নিয়েও প্রচুর চিন্তাভাবনা করেছেন, এবং কোথাও যেন উনি বুঝতে পারছেন যদি এইটা আর যদি সম্পর্কটার মধ্যে যদি উনি কোনো কিছু মানে যদি না এগোন, যদি এইরকমটাই চলতে থাকে, তাহলে এই সম্পর্কটা উনি যেন হাতে পেয়েও উনি হাতছাড়া হয়ে যাবে ওনার জীবন থেকে। এটা উনি, তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষের গতকালকে রাতে এইটাই চিন্তা ভাবনা, এবং ডেফিনেটলি ওনার ইনটিউশন মন এটাই বলছে ওনাকে যে এটা কিন্তু উনি ঝড়ের মানে একটা আভাস পাচ্ছেন যে উনি যদি এটাই করতে থাকেন তাহলে কোথাও উনি তোমাদেরকে হারিয়ে ফেলবেন, পরিষ্কার কথা। উনি যদি লেট করেন তাহলে উনি জীবনের মূল্যবান যে ঈশ্বর দ্বারা প্রাপ্ত যে উপহারটি সেটি তিনি খুইয়ে ফেলবেন, ঠিক আছে? ওকে, যেটা তাকে খুব ইমোশনাল স্যাটিসফাইড করে, এটা কোথাও যেন একটা আনকন্ডিশনাল ভালোবাসার সম্পর্ক, যে সম্পর্কটা ঈশ্বর দ্বারাই প্রাপ্ত। আর একটা যেটা বলি, এবং উনি দেখেন, উনি বোঝেন এবং উনি বুঝতে পারছেন, ওনার অন্তর মন ওনাকে বলছে যে যে উনি তোমাদেরকে না মানে তাঁরই বেটার হাফ হিসাবেই উনি দেখেন। তোমরাই যে মানে তোমরা এখানে এটা বলছিলাম যে তোমরা এখানে কেউ আছো যে তোমরা টুইন ফ্লেম জার্নি দিয়েও যাচ্ছ, পরিষ্কার কথা, টুইন ফ্লেম জার্নি দিয়েও কিন্তু যাচ্ছ। তোমরা হচ্ছে ওনার শক্তি বা শিব, উনি যদি শিব হন তোমরা শক্তি, উনি যদি শক্তি হন তোমরা শিব। তোমাদের
একটা ইন অ্যান্ড ইয়াং, এবং কোথাও যেন উনি এই সম্পর্কটাতে, যদি উনি তোমাদের মানে তোমাদের থেকে যদি উনি দূরে চলে গিয়েছিলেন, তাহলে উনি রিটার্ন করতে চান। কারো কারো এখানে এক্স রিটার্ন করতে চান। উনি ছোটোখাটো ভাবেই শুরু করতে চান এই সম্পর্কটাকে, এবং স্টেবিলিটি দিতে চান, কিন্তু সলিড দিতে চান। এখনও কোথাও হয়তো মানে আমি দেখছি ভবিষ্যতে উনি কী করবেন সেটাও আমি দেখে নেব, নিয়ার ফিউচার। কিন্তু এখন উনি এই সম্পর্কটায় মানে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চান, সেটা পেজ লেভেলের। এখনও হয়তো ইমোশনালি একটু ইম্যাচিওরও রয়েছেন। তোমাদের সাথে উনি একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট করতে চান, কিন্তু স্টেবিলিটি দেবেন, বাট সলিড দেবেন। কিন্তু এখনও যেহেতু উনি ইমোশনালি একটু ইম্যাচিওর রয়েছেন, পেজ লেভেলের রয়েছেন, কিন্তু উনি তোমাদেরকে খুব নজরে রাখবেন, প্রচুর নজরে রাখবেন। উনি তোমাদেরকে খুবই স্টক করেন, এবং ওনার নজর থেকে তোমরা কিন্তু হাঁটতে পারবে না। এবং উনি এটা মনে করেন যে পরবর্তীকালে, এখন হয়তো ছোটোখাটো একটা মানে পেজ লেভেলেরই নিউ স্টার্ট, নিউ বিগিনিং, একটা কন্ট্রাক্টে আসতে চান, স্টেবিলিটি দিতে চান, এবং অ্যাজ আ বেটার হাফ হিসাবেই উনি তোমাদেরকে দেখছেন। সেইভাবেই তোমাদেরকে সেই সম্মানটা উনি দিতে চান, কারণ তোমরা পাওয়ার যোগ্য, এবং উনি তোমাদেরকে খুব নজরে রাখবেন। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং ডেফিনেটলি উনি পরবর্তীকালে অ্যাকশন নেবার জায়গাতে আসবেন। এবং তোমরা আছো এখানে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো বন্ধুরা, তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এই জার্নিটা কারো কারোর ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নি। ঠিক আছে, এবং উনি কোথাও এটা বুঝতে পেরেছেন তোমাদের প্রতি একটা ভালোবাসা রয়েছে, আকর্ষণ রয়েছে, আর এই সম্পর্কটা কোথাও ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড, ডিভাইন লাভ, যেখানে আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে। উনি এই সম্পর্কে ডেফিনেটলি অ্যাকশন নিতে চান, কিন্তু এখন উনি ছোটোখাটো দিয়েই শুরু করবেন। স্টেবিলিটি দিলেও উনি অবশ্যই ছোটোখাটোই স্টেবিলিটি দিতে চান, প্রপোজাল দিতে চান, এবং ডেফিনেটলি সেটা সলিড হবে ছোটোখাটো দিয়ে। ওকে, এবং অবশ্যই পরবর্তীকালে উনি তোমাদেরকে এটা কোথাও যেন বাই প্যাশনেটলি উনি নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চান, কিন্তু পেজ লেভেলের। এখনো পর্যন্ত উনি যেটা চিন্তা করেছেন, উনি পেজ লেভেল দিয়ে, ছোটোখাটো দিয়ে, খুব প্যাশনেটলি উনি তোমাদের সাথে একটা কন্ট্রাক্টে আসতে চান, নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চান, এবং স্টেবিলিটি দিতে চান অ্যাজ আ পার্টনার হিসাবে, অ্যাজ আ বেটার হাফ হিসেবেই, অ্যাজ আ কাউন্টার পার্ট হিসেবেই, এবং কিন্তু ছোটোখাটো ওয়েতে। তার যদি তোমরা কিন্তু খুব বিশাল ইমোশন দেখতে পাবে না, পেজ লেভেলে দেখতে পাবে। মানে পাকাপোক্ত ইমোশনালের জায়গায় আসতে একটু টাইম লাগতে পারে। ঠিক আছে, সেটা হতে পারে 3 সপ্তাহ লেগে যেতে পারে তোমাদের সাথে একটা ওই জায়গাতে আসতে, 3 সপ্তাহ লেগে যেতে পারে, 3 মাসও লেগে যেতে পারে, 3 সপ্তাহ থেকে 3 মাসও লেগে যেতে পারে ওই জায়গায় আসতে। ঠিক আছে, বুঝতে
ওনার এখন পেজ লেভেলেই থাকবে এবং ডেফিনেটলি আমি এখানে দেখতে পাচ্ছি 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে, 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে, যেটুকু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। মানে বা কারুর আমি দেখতে পাচ্ছি যে তোমাদের রিইউনিয়ন তোমাদের 3-3 পোর্টালেও হয়ে যেতে পারে। রিইউনিয়ন 3-3 পোর্টালেও তোমরা অবশ্যই ক্লেম করে নিও 333, কারণ 333 এসছে এখানে। 3-3 পোর্টালেও কিন্তু অবশ্যই তোমরা মানে, কেন কি ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে, ট্রান্সফরমেশন তো চলছে। 333 আমি দেখছি তো অনেকের 3-3 পোর্টালেও কিন্তু তোমাদের রিইউনিয়ন হবে। তোমাদের আগে হয়তো তোমরা মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আগে তোমাদের একটা নিউ বিগিনিং বাই প্যাশনেটলি স্টার্ট হয়ে গেল, কিন্তু তোমরা হয়তো তোমাদের রিইউনিয়নটা 3-3 পোর্টালে হওয়াটা আমি দেখতে পাচ্ছি। মার্চ এপ্রিলের মধ্যেই তোমাদের, আমি যেটুকু দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, যারা তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, এটুকুনি দেখতে পাচ্ছি। কিন্তু তোমাদের মানে মানে কোথাও যেন সম্পর্কটা স্টার্ট নিয়ে নেবে, আবার শূন্য থেকেই শুরু হবে, আবার স্টার্ট নিয়ে নেবে। বাট তোমাদের রিইউনিয়ন যদি বলো, আলাপচারিতা বলো বা যাই বলো, ইউনিয়ন যদি বলো, তাহলে মার্চ এপ্রিলের মধ্যেই 3-3 পোর্টালেও হয়ে যেতে পারে, বা এপ্রিলের মধ্যেও, এপ্রিলে আমি যেটুকু দেখতে পাচ্ছি। ঠিক আছে, একদমই আমি দেখতে পাচ্ছি। এবং স্টেবিলিটি পেতে চলেছ এবং অ্যাজ আ বেটার হাফ হিসাবে স্টেবিলিটি পেতে চলেছ। কেন কি উনি এই সম্পর্কটা ধীরে ধীরে মানে ওনার মানে কেন কি উনি বুঝতে পারছেন, ওনার ইনটিউশন এটাই বলছে যে এই সম্পর্কটা উনি হারাতে চান না। উনি তোমাদের হারাতে তো ভয় পান, একদমই ভয় পান। উনি অবশ্যই তোমাদের সাথে একটা নিউ জার্নি, নিউ স্টার্ট উনি করতে চান, পরিষ্কার কথা। কারণ উনি তোমাদেরকে তো হারাতে চান না। প্রচুর ভালোবাসা রয়েছে, ইমোশনও দেখতে পাবে। এখন হয়তো তোমরা বুঝতে পারবে না, ওই ছোটোখাটো একটুখানি পেজ লেভেলে সব কিছু দেখতে পাবে, কিন্তু পরে তোমরা দেখতে পাবে, পরে যত দিন যাবে তত দেখতে পাবে। যখন উনি প্রচুর মিস করবেন তোমাদেরকে, ঠিক আছে, তোমরা হয়তো অনেক কাজে বিজি হয়ে যাবে, উনি খুব মিস করবেন তখন উনি তোমাদের দিকে এগিয়ে আসবেন। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছ? ইয়েস, অ্যাবসোলুটলি তাই। একদমই তাই। তখন উনি অ্যাকশন নেবেন, তখন উনি বুঝতে পারবেন যে ওনার অন্তর মন ওনাকে বুঝিয়ে দেবে। কেন কি যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তোমাদের একটা ইউনিয়ন হবে বন্ধুরা, সেটা মার্চ এপ্রিলের মধ্যেই হবে। 333-তেও হতে পারে পোর্টালে, মানে 3-3 পোর্টালে হতে পারে মার্চে, এবং আর একটা হতে পারে এপ্রিলের মধ্যেই তোমাদের ইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে। কেন কি হতে পারে যে তোমরা যখন প্রচুর বিজি হয়ে যাবে, ব্যস্ত তোমাদের জীবনে হয়ে যাবে, বা অতটা করতে পারবে না, যখন উনি একাকিত্ব ফিল করবেন না, উনি এখন থেকেই কিন্তু ওনার ইনটিউশন ওনাকে বলছে, এটাই কিন্তু তার গতকালকে চিন্তা ভাবনা হয়েছে যে তোমরা হয়তো দিনে দিনে খুব বিজি হয়ে যাচ্ছ তোমাদের জীবনে, তোমরা এখন নিজেদের প্রতি খুব ফোকাস, ঠিক আছে, অতটাও হয়তো সময় দিচ্ছ না। এইটা যখন কন্টিনিউয়াসলি হবে না, কেন কি তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এক্ষেত্রে এখন ফ্যামিনাইনের এনার্জি যেটা রয়েছে, প্রচণ্ড ব্যস্ততা জীবন, মাস্কুলাইনের মধ্যে একটা কাজ চলছে। ঠিক আছে, মাস্কুলাইন যখন ফিল করবে যে ফেমিনাইনকে যখন মিস করবে, প্রচুর পরিমাণে মিস করবে, আর এটা হবে, মাস্কুলাইনের মধ্যে তো কাজ চলছে, মাস্কুলাইনের মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে, আর সেটা আর কিছুদিন পর থেকে হয়তো দ্রুত শুরু হবে। কারণ তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, তোমাদের
মানে এখানে মাস্কুলাইনের এবং এবং তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তোমাদের একটা ইউনিয়ন হবেই বন্ধুরা, ঠিক আছে? কেন কি তোমাদের এখানেই মাস্কুলাইন এনার্জির একটা ট্রান্সফরমেশন চলছে, বিশাল ট্রান্সফরমেশন, পরিবর্তন নয়, রূপান্তর। এই সম্পর্কটার বিষয়ে উনি ওয়াকিবহাল হয়ে যাবেন। এই সম্পর্কটা ওনাকে অনেক এক্সপিরিয়েন্স, নলেজ, অ্যাওয়াকেনিং করাচ্ছে। এখন মাস্কুলাইন এনার্জির উপরে পুরো কাজ চলছে, ঠিক আছে? যেটা ইউনিভার্স করছেন, এবার ক্ল্যারিটি পাবেন যে অ্যাকচুয়াল হ্যাঁ ইয়েস এই সম্পর্কটা একটা আর 4-5টা সম্পর্ক নয়, কারণ টুইন ফ্লেম জার্নি আর 10টা সম্পর্কের সাথে ম্যাচ করে না। টুইন ফ্লেম জার্নিতে সবাই যায় না, খুবই মুষ্টিমেয় 3-4 জন তোমরা এখানে হয়তো আছো। এখন এবার আস্তে আস্তে হয়তো দিনে দিনে এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতে থাকবে, আই থিঙ্ক, ঠিক আছে? ডিভাইন ফাদার, ডিভাইন মাদারই ওনারাই যেটা ডিসাইড করবেন। তো কোথাও যেন প্রচণ্ড পরিমাণে যখন তোমাদেরকে খুব মিস করবেন, মিসিং এনার্জি, ঠিক আছে? মিস তো করবেনই উনি, প্রচুর মিস করবেন। কেন কি ওনার মধ্যে যে এই যে একটা ফিল, এখন তো এই শুরু হয়েছে, পেজ লেভেলের একটা শুরু হয়েছে, এখনও আপ অ্যান্ড ডাউন করছে, কিন্তু এটা যত ওনার মধ্যে ট্রান্সফর্ম হবে তত উনি তো হয়তো ওনার তো মনের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, কিন্তু এখনও ইমোশনসটা ওই জন্যই আপ অ্যান্ড ডাউন করছে। ঠিক অ্যাকচুয়াল কি ঠিক এই সম্পর্কে কি যাওয়া দরকার বা কিছু অমুক তমুক হ্যান ত্যান এটা সেটা না, কখনো মুভ অন করছেন, কখনো আসছেন, এরকম একটা চলছে তোমাদের মধ্যে। স্পেশালি যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এই সিচুয়েশনটা এরকমটা চলছে। বাট তোমাদের রিইউনিয়ন খুব তাড়াতাড়ি হতে চলেছে, 3 পোর্টালেই হতে চলেছে, বা এপ্রিলের মধ্যেই হতে চলেছে, পরিষ্কার কথা, ঠিক আছে? কারণ কি এখানে ইউনিভার্স কাজ করবে, এখানে আমরা এখানে কেউ ফ্যামিনাইন এনার্জি কিচ্ছু কথা, এখানে ইউনিভার্স কাজটা করবে। কারণ এটা ইউনিভার্স দ্বারাই ক্রিয়েট এই সম্পর্কটা, যেখানে ডিভাইন লাভ, যেখানে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, যে সম্পর্কে ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড, ঈশ্বরের এখানে আনকন্ডিশনাল ডিভাইন লাভ। তো এখানে ফেমিনাইন মাস্কুলাইন কেউ কিচ্ছু করতে পারবে না, মাস্কুলাইন মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। এমনি যদি তোমরা টুইন ফ্লেম জার্নিতে নাও থাকো, তাহলে তোমাদের মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি যেটা চিন্তা করেছেন যে এই সম্পর্ককে উনি হারাতে চান না, এই সম্পর্কটার মধ্যে একটা আনকন্ডিশনাল ভালোবাসার সম্পর্ক রয়েছে। উনি বুঝতে পেরেছে এটা একটা পাস্ট লাইফ সম্পর্ক, এটা সোলমেট একটা সম্পর্ক, ঠিক আছে? এই সম্পর্কটা কোথাও একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, যে সম্পর্কটার মধ্যে কোনো আনকন্ডিশনাল নিঃস্বার্থক ভালোবাসা, এই সম্পর্কটা হয়তো উনি বুঝতে পারছেন যে তার কাছে খুব গড গিফটেড। উনি এই সম্পর্কতে কখনোই হারাতে চান না, উনি অবশ্যই স্টেবিলিটি দিতে চান, নিউ স্টার্ট করতে চান, ঠিক আছে? আবার শূন্য থেকে শুরু করতে চান, ঠিক আছে? ছোটোখাটো দিয়ে শুরু করতে চান ডেফিনেটলি, এবং অবশ্যই উনি রিইউনিয়নে, এক্ষেত্রেও আমি বলবো রিইউনিয়নে আসতে চান। আর তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ বা টুইন ফ্লেম জার্নি, তোমাদের ইউনিয়ন তো হবেই। বাট টুইন ফ্লেম জার্নিতে তোমরা যদি নাও থাকো, এমনি এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ যেটা রয়েছো, সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি তোমাদের আবারও একটা দেখবে, যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা এরকম কিছু একটা, এবারে কোথাও তোমরা ছোটোখাটো হলেও স্টেবিলিটি পেতে চলেছ। সেটা ভবিষ্যতে গিয়ে অনেক আপস অ্যান্ড ডাউনের পরে ভবিষ্যতে গিয়ে তোমরা সলিড একটা স্টেবিলিটি কমিটমেন্ট পাবে। এখন ছোটোখাটো দিয়ে শুরু হবে, দেন ওটা এবার ইনক্রিজ হতে থাকবে, আলটিমেটলি জায়গায় যাবে, ঠিক আছে? আচ্ছা, এই তো উনি ভেবেছেন, ভালো কথা, গভীর রাতের গতকালকে রাতের বা গভীর রাতের চিন্তাভাবনা হোয়াটএভার, তো ওনার মধ্যে এবারে ইনসিকিউরিটি একটা কাজ করছে আর করবেই। তো আমি শেষে একটু নিয়ে নেক্সট অ্যাকশনটাও দেখব, বাট আমি
আরও একটু দেখবো যে আরও একটু গভীরে যাব, আরও একটু গভীরে যাব, আরও একটু গভীরে যাব, যে গভীরে আরও একটু গভীরে, আরও একটু গভীরে যাব। আর কি চলছে, আর কি চলেছে গতকালকে রাতে যারা আমার ভিউয়ার্স বন্ধুরা, যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি চিন্তা ভাবনা চলেছে গতকালকে রাতে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে, আর কি চিন্তা ভাবনা চলেছে, আর কি চিন্তা ভাবনা চলেছে, আর কি চিন্তা ভাবনা চলেছে গতকালকে রাতে যারা আমার ভিউয়ার্স বন্ধুরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এমতো অবস্থায় মনের মানুষ বা ভালোবাসা মানুষের গতকালকে রাতে আর কি চিন্তা ভাবনা চলেছে, এটা কিন্তু একদম গভীরে, একদম মনের গভীরে চিন্তা ভাবনা, খুব সিক্রেট। চল, কি চিন্তা ভাবনা চলেছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। উনি, দাঁড়া আমি বলছি, উনি প্রচুর মেনি মোর টাইমস পালিয়েছেন, অ্যাভয়েড করেছেন, মুভ অন করেছেন, পালিয়ে গেছেন, অনেক অ্যাভয়েড করেছেন, প্রচুর প্রচুর অ্যাভয়েড করেছেন, প্রচুর। ঠিক আছে, কিন্তু আমি বলে দিচ্ছি প্লিজ, ওফ, কার্ড কি কথা বলে দেখো। মানে গতকালকে রাতে না খুব চিন্তা কি করেছেন জানো তো, এই যে তোমাদেরকে, এই যে ঈশ্বর দ্বারা প্রাপ্ত যে একটা নিঃস্বার্থক ভালোবাসা উনি লাভ করেছিলেন, উনি তোমাদেরকে শুধু ডিনাই করে গেছেন, উনি প্রিটেন্ড করেছেন, উনি কষ্ট দিয়েছেন, উনি তোমাদেরকে যন্ত্রণা দিয়েছেন, বারবার মুভ অন করেছেন, পালিয়েছেন, প্রতারণা করেছেন, বিভিন্ন উনি ইনসিডেন্ট ঘটনা ঘটিয়েছেন তোমাদের সাথে। আর উনি রাত্রেবেলা শুয়ে শুয়ে কী চিন্তা করেছেন জানো? পরের কার্ডটাই দেখবে, বারবার মুভ অন করা, পালানো, অনেক ইনসিডেন্ট উনি ঘটনা ঘটিয়েছেন, অনেক কিছু হয়তো যা নয় তাই বলেছেন। এর জন্য উনি সারা রাত জেগে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে এর কোথাও কর্মের ফল আমি ভুগছি, উনি কর্মা রিটার্ন পাচ্ছেন, ওনার কিছু মানে উনি তোমাদের সাথে এমন কিছু দুর্ব্যবহার, এমন কিছু অ্যাক্টিভেট করেছেন, শুধু ডিনাই করেছেন, প্রিটেন্ড করেছেন, পলিটিক্স করেছেন, সন্দেহ করেছেন, বিভিন্ন নেগেটিভ জিনিসপত্র বারবার অ্যাভয়েড করে যাওয়া, এই যে জিনিসপত্রগুলো উনি করেছেন, উনি কর্মের ফল পাচ্ছেন, উনি একাকিত্ব, কেন কি ঈশ্বর দ্বারা প্রাপ্ত যে একটা আনকন্ডিশনাল নিঃস্বার্থক একটা ভালোবাসা উনি যে পেয়েছিলেন, সব কিছু উনি পেয়ে গেছিলেন না তোমাদের কাছ থেকে, আর সেটা উনি কি করেছেন? দুচ্ছাই করেছেন, দুচ্ছাই দুচ্ছাই দুচ্ছাই। উনি কর্মের ফল পাচ্ছেন, কর্মের ফল পাচ্ছেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল উনি রাত্রেবেলা শুয়ে শুয়ে এটাই ফিল করেছেন, আমি চরম কোথাও যেন, আমি আজকে কোথাও, তোমরা হয়তো পিঠ দেখিয়ে দিয়েছো, তোমরা তোমাদের দিকে ফোকাসড, তোমরা সেলফ লাভ জার্নি করছো, এখন আর তোমরা সেই এফোর্টটা দাও না সেলফ রেসপেক্টের জায়গায়। কোথাও উনি খুব ব্রেকডাউন হচ্ছেন, উনি কষ্টে, একাকিত্বে, কেন কি উনি এটাই তোমাদেরকে একা করে দিয়ে হয়তো উনি চলে গিয়েছিলেন। কার্ড বলছে, আমি তো বলছি না, তো আজকে তো উনি সেই কর্মের ফলটা তো উনি পাবেনই, পাবেন। ঠিক আছে, এবং ডেফিনেটলি উনি কোথাও নিজেকে ওই যে স্টাক সিচুয়েশনে রাখা, ভীষণ ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা, উনি এবারে কোথাও ওই সাইকেলটাকে এন্ড করতে চাইছেন, উনি মুক্ত হতে চাইছেন। উনি তোমাদের সম্পর্কে হয়তো উনি মানে কোথাও জানো তো, এই যে তোমরা আছো এখানে টুইন ফ্ল্যাগ জার্নিতে রয়েছো বন্ধুরা, একদমই এখানে আবারও কার্ড এসছে, তো এখানে কোথাও হয়তো উনি অনেক ইনফরমেশন পাচ্ছেন, যারা এক্সট্রা ম্যারেজ রয়েছো
অথচ টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তাদের ক্ষেত্রে স্পেশালি আমি বলছি, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, এই যে জার্নিটার ব্যাপারে উনি জানতেন না। উনি না জানতে না শুনতে উনি তোমাদেরকে খুব প্রচুর পরিমাণে কষ্ট দিয়ে ফেলেছেন, আর সেই কর্মের রিটার্নটা উনি পাচ্ছেন। এবার উনি কেন পাচ্ছেন, এই যে ওনার কাছে বিশাল বড় কোশ্চেন মার্ক। হয়তো উনি তোমরা হয়তো অনেক বোঝানোর চেষ্টা করেছো বা বলেছো বা এরকম আদার মানে কোনো কিছু, বা এখন হয়তো উনি খুব জ্ঞান নিচ্ছেন, জ্ঞান রপ্ত করছেন, হয়তো সেটা কিছু ইনফরমেশন মানে কোনো না কোনো ওয়ে, কারণ এখানে স্পাইং এসছে, উনি প্রচুর এই জিনিসপত্র নিয়ে এই জার্নিটার বিষয়ে, তোমরা যারা হয়তো টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, হয়তো তোমাদের পার্টনারকে হয়তো বলেছো, কিন্তু উনি হয়তো মানে প্রচুর হয়তো নেগেটিভ চিন্তা ভাবনা করেছেন, প্রচুর ওভার থিঙ্ক করেছেন, ঠিক আছে, কিন্তু উনি এবারে কোথাও ধীরে ধীরে এই সম্পর্কে ওয়াকিবহল হচ্ছেন। উনি অনেক দিন স্টাক সিচুয়েশনে ছিলেন, প্রিটেন্ড করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু উনি ভাবছেন যে যে কি আছে এই সম্পর্কটার মধ্যে, যে আমি বারবার নিজেকে এতটা আটকে রাখছি, আমি এতটা রেজিস্ট করে রাখছি, আমি বারবার ডিনাই করছি, বারবার পালিয়ে যাচ্ছি, বারবার অ্যাভয়েড করছি, কিন্তু আমি কেন থাকতে পারছি না? বারবার অ্যাটাচমেন্ট একটা ফিল করছি, বারবার আকর্ষণ একটা ফিল করছি, বারবার একটা ভালোবাসা আকর্ষণ, কেন অ্যাটাচমেন্ট ফিল করছি? এতটা তো আমি চেষ্টা করছি ইমোশনালি ব্লক করে রাখতে, নিজেকে ব্লকেজ করে উনি করেছেন, প্রচুর চেষ্টা করেছেন, অনেকবারই উনি বারবার ছেড়ে ছেড়ে পালিয়ে গেছেন, চলে গেছেন, কিন্তু উনি পাচ্ছেন না। হয়তো উনি দূরত্ব সৃষ্টি করেছেন, কারো কারো ক্ষেত্রে হয়তো তোমাদের ভৌগোলিক দূরত্ব আছে, উনি মানসিক দূরত্ব ক্রিয়েট করেছেন, কিন্তু উনি পাচ্ছেন না। উনি এখন এই সম্পর্কটার বিষয়ে প্রচণ্ড ইনফরমেশন গ্যাদার করছেন বাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েজ, বিভিন্নভাবে উনি জানছেন, বুঝছেন। আচ্ছা, এই কারণে মানে উনি এটা বুঝতে পারছেন তোমাদের সাথে উনি যা ক্রিয়াকর্মগুলো করেছেন, সেটারই উনি কোথাও এই কারণের জন্য উনি কর্মা রিটার্ন পাচ্ছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেটা এবারে উনি কোথাও বুঝতে পারছেন, এবং কেন এত আকর্ষণ ফিল করছেন, এত কেন গভীরতা ফিল করছেন, যে এই সম্পর্কটা এরকম হয়তো সাধারণ সম্পর্ক নয়, যেটা ঈশ্বর দ্বারা ক্রিয়েট, ঈশ্বর যেখানে প্রোটেক্ট করে আছে, ঈশ্বর যেখানে মানে গাইড করে আছে, এই সম্পর্কটা সত্যি এবারে কোথাও উনি ওয়াকিবহল হচ্ছেন। কেন কি ওনার এই সম্পর্কে উনি ভাবতেই পারেননি যে এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ আছে, কোনো পসিবিলিটি বা প্রবাবিলিটি আছে। তো উনি চান এই সম্পর্কে একটা নিউ উনি সমস্ত কর্মাটাকে ফিনিশ করে, ঠিক আছে, যা যা এখনও ভোগান্তি আছে কর্মফল পাওয়ার, সমস্ত কিছুকে এন্ড করে উনি তোমাদের সাথে, যদি এই সম্পর্কে যদি রিস্ক নিতেও হয়, উনি রিস্ক নিতে প্রস্তুত। কেন কি উনি জানেন ঈশ্বর এখানে গাইড করে আছেন, এতটাও ওনার বিশ্বাস হয়েছে ঈশ্বরের প্রতি। কেন কি এই সম্পর্ক থেকে প্রচুর উনি নলেজ গেইন করেছেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, এবং এই সম্পর্কটা তাকে অ্যাওয়াকেনিং, মানে এই সম্পর্ক থেকে অনেক অ্যাওয়াকেনিং হচ্ছে, এবং ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন, যেটা তোমরাও কোনোদিনও দেখোনি। যখন উনি একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং করবেন তোমাদের সাথে সম্পর্কে, হ্যাঁ, ঠিক আছে, তখন তোমরা বুঝতে পারবে, তখন তোমরা বুঝতে পারবে যে বাবা এতটা পরিবর্তন, মানে উনি ওই যে বললাম না, এখন থেকে একটা ভয়, মানে তোমাদেরকে হারানোর ভয় তো ওনার মধ্যে একটা কাজ করছে, এবং উনি বুঝতে পারছে না যে আমি এতটা কেন কষ্ট পাচ্ছি, এতটা কেন আমি যন্ত্রণা পাচ্ছি। এবং ডেফিনেটলি উনি এই সম্পর্কে ব্যালেন্স, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ঠিক আছে, এরকম একটা বিষয় মানে আসতে চান, ব্যালেন্সে আসতে চান। যদি সম্পর্কে রিস্ক নিতে হয় আমি রিস্ক নেব, বাট তোমাদেরকে উনি কিছুতেই ছাড়বেন না। এবং উনি তোমাদের সাথে একটা মানে ফ্যামিলি মানে ক্রিয়েট করতে চান, যে মানে উনি একটা
উনি এটাও চিন্তা ভাবনা করছেন যে তোমাদেরকে না কোথাও সিকিওর লাইফ, সিকিওর একটা রিলেশন, মানে সিকিওর, মানে উনি একটা এমন একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চান, উনি হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান যেখানে পুরোপুরি মানে এবারে কোথাও উনি ভবিষ্যৎটাও উনি দেখতে পান এবং প্রচুর চিন্তাভাবনা করছেন। ভবিষ্যৎ উনি দেখতে পান যে উনি এই যে কর্মাটা ফেস করছেন, এই কর্মের ফলটা ওনাকে ঈশ্বরই দিচ্ছেন। এই জার্নিটা, এই এন্ডটা কমপ্লিট করে উনি যদি সম্পর্কে রিস্ক নিতে হয়, উনি রিস্ক নিতে রাজি আছেন। কেন কি উনি এটা কোথাও এই সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে গেছেন, এই সম্বন্ধে ওনার অ্যাওয়াকিনিং হয়ে গেছে। ঈশ্বর এখানে প্রোটেক্ট করছে, ঈশ্বর এখানে সহায়তা করছে। আমি যদি মানে তোমাদের মনের মানুষ যদি তোমাদের সাথে ফ্যামিলি ক্রিয়েট করে, ঠিক আছে, সেখানে মানে একটা উনি সত্যি করে তোমাদের সাথেও একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চান। এবং এবং কি বলবো, সিকিওর করতে চান একদম, ঠিক আছে। মানে আর কোনো দোলাচলে উনি ভুগবেন না, আর কোনো আনস্টেবল নয়, আর কোনো ওই পজ নিয়ে না, মানে এবারে উনি যা কিছু করবেন একদম সলিড, যে ইয়েস আমি তোমাদের সাথে আছি, থাকবো সারা জীবনের জন্য। এটা কোথাও উনি সিকিওর করে দেবেন তোমাদেরকে। এটাই উনি, এই বিষয়ে উনি প্রচুর চিন্তা ভাবনা করছেন। এটা তার পুরোপুরি গোপন। তোমাদেরকে একটা প্রথমত হচ্ছে যে তোমাদেরকে উনি হারাতে চান না, উনি ভয় পান, এবং ওনার এটা গোপন একটা মানে উনি তোমাদেরকে হারাতে ভয় পান। যদি উনি তোমাদেরকে হারিয়ে ফেলেন তাহলে উনি একেবারে চিরতরে একা হয়ে যাবেন। এটা উনি কোথাও বুঝে গেছেন। এটা ওনার মনের গোপন একটা, যদি বলি, ইচ্ছা, ডিজায়ার। কারণ তোমরা এখন একা থাকতে শিখে গেছো, একা পথ চলতে শিখে গেছো, এবং উনি তোমাদেরকে হারাতে চান না, তোমাদেরকে নিজের জীবনে উনি রাখতে চান। উনি তোমাদেরকে হারালে কোথাও উনি এন্ড হয়ে যাবেন, উনি ইমোশনালি পুরোপুরি ব্রেকডাউন হয়ে যাবেন। এটা উনি কোথাও বুঝে গেছেন, তাই উনি তোমাদেরকে কিছুতেই হারাতে চান না, হারাতে চান না, ঠিক আছে। এবার উনি কোথাও এইটা সিকিওর করে দেবেন যে ওনার জীবনে হাজব্যান্ড বা ওয়াইফ থাকুক, উনি তোমাদের সাথেও ব্যালেন্স করবেন, থাকবেন। হ্যাঁ আমি আছি, আমি থাকবো, তোমরাও হচ্ছ আমারই আর একটা ফ্যামিলি, সেটা সম্পর্কে উনি সিকিওর করে দেবেন। ওকে, তোমাদেরকেও আনন্দে রাখতে চান, হ্যাপিনেসে রাখতে চান, আনকন্ডিশনাল ভালোবাসা দিতে চান, এবং তোমরা ওনার জীবনে খুব প্রকৃতই স্টেবলভাবে থাকবে, সেটাও উনি সিকিওর করে দেবেন, একদম স্টেবিলিটি দিয়ে দেবেন পুরোপুরি, ঠিক আছে। এবং অবশ্যই উনি অ্যাকশন তো নেবেনই, উনি আর তোমাদেরকে একা করে বা একা রাখতে চান না। তোমাদের একাকিত্ব এবার দূর করতে চান, জাস্টিস দিতে চান, ব্যালেন্স করতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান। একদমই তাই, উনি তোমাদেরকে প্রায়োরিটি দিতে চান। ওনার জীবনে মাল্টিপল অপশন, চয়েস, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। একটা মানুষ থাকতে পারে, একাধিক থাকতে পারে, মানে মাল্টিপল অপশন থাকতে পারে ওনার জীবনে। তো ওনাকে হয়তো সবাই চায়, বা উনি যাই হোক না কেন, হোয়াট এভার, একজন মানুষ থাকতে পারে। অনেকেই তো দেখবে অনেক সময় হয় না কি যে আমাদের কিছু মানে অনেক সময় মানে আমাদের কিছু পছন্দের মানুষ থাকতে পারে, আমরা তাদের সাথে থাকতে চাই, কিন্তু উনি তোমাদেরকেই, ওনার হাজব্যান্ড বা ওয়াইফ বা অপশন থাকুক না কেন, এটা যেহেতু একটা এক্সট্রা ম্যারেজেরই বলছি, বাট অনেক সময় দেখবে, যাই হোক ওটা আমি ছেড়েই দিলাম, মানে অপশানই ধরে রাখো, মানে আরেকজন অপশান মানে তার হাজব্যান্ড বা ওয়াইফই,
তো তোমাদেরকেও উনি ফার্স্ট প্রায়োরিটি দিতে চান, স্টেবিলিটি দিতে চান, সিকিওর করতে চান, আমি আছি, আমি থাকবো। ফ্যামিলি উনি এটা মনে করবে যে তোমরাও আর একটা তাঁর জীবনে একটা ফ্যামিলি, সেইভাবে উনি সিকিওর করতে চান এবং হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চান। কেন কি উনি এই সম্পর্কটাকে কখনোই হারাতে চান না, এবং ডেফিনেটলি উনি তো অ্যাকশন নিতেই চান, একদমই তাই। এবং তোমাদের সাথেও ইকুয়ালি ব্যালেন্স করতে চান, ঠিক আছে? উনি এবার সলিড উনি স্টেবিলিটি দিতে চান। হয়তো উনি বুঝতে পারছিলেন না, মানে ওনার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, কিন্তু অথচ ওনার জীবনে মাল্টিপল অপশন বা চয়েস ছিল। উনি কোথাও জাগল করছিলেন যে অ্যাকচুয়াল কি, মানে তোমাদের সাথে সম্পর্ক জুড়েছেন, কিন্তু অনেক সময় থাকে না যে কিছু ভালোবাসার মানুষ থাকে, মানে কিছু ভালো লাগার মানুষ থাকে, কে আমার অ্যাকচুয়ালি ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারবে। তো অ্যাকচুয়াল যখন উনি বুঝতে পেরে গেছেন, ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, মানে পেয়ে যেতে চলেছেন বা পেয়ে যাচ্ছেন, উনি বুঝতে পারছেন, প্রচুর চিন্তা ভাবনা করছেন তো যে আমার ভালো লাগার মানুষ থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়াল কে আমার প্রকৃতই ভালোবাসা, কে আমার জীবনে স্টেবলভাবে রয়েছে এবং থাকবে ইন ফিউচার, কার সাথে আমি ফ্যামিলি ক্রিয়েট করে একটা মানসিক শান্তি, হ্যাপিনেস এবং আমার ভেতরে আমার মনের মধ্যে গোপন কিছু সিক্রেট ডিজায়ার, মনের মধ্যে ইচ্ছা আছে, সব কিছু আমি ফুলফিলমেন্ট করতে পারবো, ঠিক আছে? ইমোশনাল ফুলফিলমেন্ট, হ্যাপিনেস, সারা জীবনটা এর সাথে কাটিয়ে আমি সারা জীবনটা সুন্দরভাবে থাকতে পারবো, সেটা উনি কোথাও বুঝে গেছেন বা এই সম্পর্কে ক্ল্যারিটি পাচ্ছেন। এবং এইগুলো নিয়ে, আর এইগুলো না পুরো ওনার মনের আরও গভীরে অন্তরে থাকা অনুভূতি বা চিন্তা ভাবনা, যদি বলি প্রচুর চিন্তা ভাবনা করছেন, অনুভূতি বলবো না, চিন্তা ভাবনা, কারণ কি উনি ক্ল্যারিটি পাচ্ছেন। উনি তোমাদেরকে প্রচুর স্টক করেন, এবং এই যে জার্নিটা, যারা এই জার্নি দিয়ে যাচ্ছ, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই জার্নি দিয়ে যাচ্ছ যারা না, তারাই কিন্তু বেশিরভাগ দেখছে। এবং ডেফিনেটলি তোমরা যদি এই জার্নি দিয়ে নাও যাচ্ছ, এমনি এক্সট্রা ম্যারেজেই রয়েছ, মানে যারা এক্সট্রা ম্যারেজ উইথ টুইন ফ্লেম, তাদের তো বলেই দিলাম। আর যারা শুধুমাত্র এক্সট্রা ম্যারেজে রয়েছে, কিন্তু সেক্ষেত্রেও তোমাদেরকে ভীষণ পরিমাণে স্টক করে। উনি বুঝতে পারছেন, উনি ক্ল্যারিটি তো পাচ্ছেন। আর এক্সট্রা ম্যারেজ উইথ টুইন ফ্লেম, তাদের তো ছেড়েই দাও, ঠিক আছে? তো আমি যদি দুটো ক্ষেত্রেই বলি, দুটো ক্ষেত্রে যদি মেনশন করি, তো একই আমি বলছি। এবারে কোথাও যেন তোমরা সেই জায়গাটা পেতে চলেছ বন্ধুরা, যে জায়গার জন্য তোমরা অপেক্ষা করছিলে, ঠিক আছে? সেটা ওনার প্রচুর চিন্তা ভাবনা, এবং উনি অবশ্যই ক্ল্যারিটি পাচ্ছেন। ওকে, আচ্ছা, এত কিছু তো উনি চিন্তা ভাবনা করেছেন, তাহলে ওনার নেক্সট পদক্ষেপটা আমি একটু দেখে নেব। এবং উনি এই সম্পর্কে খুব ওয়াকিবহলও রয়েছেন, মানে ওয়াকিবহল হচ্ছেন। উনি বুঝে গেছেন যে এই সম্পর্কটা আমাকেই খুব সযত্নে আগলে রাখতে হবে, ঠিক আছে? এটা কোথাও ওনার হয়তো নিজের ভালো থাকা, ইমোশনালি স্যাটিসফাইড থাকা, কোথাও একটু স্বার্থপরের তো কাজ হচ্ছে, বাট এটা একটা বিষয়, এটাও কিন্তু একটা ধরা পড়ছে। নিজে কোথাও ইমোশনাল স্যাটিসফ্যাকশন হতে চান, ভালো থাকতে চান, মানসিক শান্তি পেতে চান, আনন্দে থাকতে চান। ওনার গোপন যে ইচ্ছা, সেগুলো হয়তো তোমাদের দিয়ে উনি পূরণ করতে চান, ঠিক আছে? অবশ্যই ভালোবাসা তো রয়েছেই, ভালোবাসা না থাকলে তো জিনিসটা হবে না। তোমাদেরকেও উনি হ্যাপি রাখতে চান, ব্যালেন্স
তোমাদের সাথেও উনি ইকুয়ালি ব্যালেন্স রাখতে চান এবং সিকিওর করতে চান তোমাদের সাথে সম্পর্কটা। একদম পুরোপুরি সলিড কমিটমেন্ট দিয়ে উনি সিকিওর করতে চান, স্টেবিলিটি দিয়ে। এটা ওনার প্রচুর উনি চিন্তা করেছেন গতকালকে রাত্রে। কারণ কি কার্ড আসছে যেরকম, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, শুয়ে শুয়ে ঈশ্বরের কাছে উনি প্রার্থনা করেছেন এবং চিন্তা করেছেন এবং ঈশ্বরের কাছে কামনাও করেছেন, প্রে করেছেন সব কিছু যেন ঠিক হয়ে যায়। উনি যেটা চাইছেন, উনি যেটা চিন্তা করছেন যেন উনি ফুলফিল করতে পারেন। যদি রিস্ক নিতে হয় আমি রিস্ক নেব, বাট আমি তোমাদের ছাড়বো না। আমি নই, তোমাদের মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওনার নেক্সট পদক্ষেপটা নিয়ার ফিউচার দেখে নিই। নিয়ার ফিউচারে উনি কিছু কি পদক্ষেপ নিতে চলেছেন? তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো বন্ধুরা, তোমাদের মনের মানুষ কি এই নিয়ার ফিউচারে কি কিছু অ্যাকশন নিতে কি চলেছেন? ইয়েস, উনি স্টেবিলিটি দিতে চাইছেন। দাঁড়াও, আমি এটা একটু দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। উনি বুঝে গেছেন যদি আমি বলছি, জাস্ট আ মিনিট। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, উনি এই সম্পর্কে পুরোপুরি স্টেবিলিটি দিতে চান, এফোর্ট দিতে চান, প্রোভাইড প্রোটেক্ট করতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান। উনিই করবেন, উনি অ্যাকশন তো নেবেনই। উনি পূর্বে 5 অফ সোর্স এবং 7 অফ সোর্সে এনার্জিতে ছিলেন। যদি উনি বুঝে গেছেন এই বিষয়ে, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে উনি কেন কি ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, রূপান্তরকরণ একদম। উনি কোথাও যেন এইটা কোথাও ক্ল্যারিটি পেয়ে গেছেন যে যদি আবার উনি তোমাদেরকে পুরনো সেই লাভিং কেয়ারিং একদম মাদারলি ভাইবস যে ভালোবাসা তোমরা দিয়েছিলে সেটা যদি পেতে চাও, তোমাদের মনের মানুষ যদি পেতে চায় তোমাদের কাছ থেকে, তাহলে ওনাকে এবার পুরোপুরি এই সম্পর্কে স্টেবিলিটি দিতে হবে, কমিটমেন্ট দিতে হবে, স্টেবিলিটি দিতে হবে এবং ওনাকে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে আসতে হবে, রিটার্ন করতে হবে এবং একটা নতুনভাবে একটা পুরাতন যে সাইকেলটা উনি প্লে করেছিলেন, পুরাতন সাইকেলটা অনুযায়ী যে উনি এগিয়ে গেছিলেন না, ওই যে অন অফ সিচুয়েশন করব, আমি আমার মতন করে সম্পর্কটা চালাবো, আমি বিভিন্ন ওয়েতে কন্ট্রোল করব, বারবার ছেড়ে চলে যাব, রেসপন্সিবিলিটি নেব না, রিস্ক জোনে ফেলে দিয়ে চলে যাব, এই যে উনি নেগেটিভ যত ক্রিয়াকর্মগুলো করেছেন, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, উনি প্রতারণা করছেন, উনি তোমাদেরকে ধোকা দিচ্ছেন, কিন্তু মিথ্যা কথা বলে কি করছেন, উনি নিজেকে তোমাদেরকে রিস্ক জোনে ফেলে উনি নিজে পালিয়ে যাচ্ছেন রেসপন্সিবিলিটি না নিয়ে। এবং এই যে কমিটমেন্ট না দেওয়া, এই যে স্টেবিলিটি না দেওয়া, রেসপন্সিবিলিটি না নেওয়া, উনি পালিয়ে যাওয়া, এই জিনিসপত্রগুলো উনি যদি ফের আবার এগেন করেন, তাহলে এবার তোমরা তো সোর্স তুলবেই, এবার তো সোর্স তুলতে তোমরা বাধ্য হবে। তো সেটাই উনি আর চান না, পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে নিজেকে হিল করে এই সম্পর্কতে ব্যালেন্স করতে চান, রিটার্ন করতে চান, পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে। এবং ওই যত কিছু, ওই যে পুরনো যে সাইকেলটা উনি অ্যাপ্লাই করেছেন, উনি বুঝে গেছেন, উনি ক্ল্যারিটি পেয়েছেন যে না, আমি কোনো ডিসঅনেস্টে ওই রকম আমি যা কিছু আমি এবারে যখন আমি সম্পর্ক নিউ একটা সাইকেল স্টার্ট করব, তোমাদের মনের মানুষ এটাই করবে নিয়ার ফিউচারে, যে একদম নিউ যে একটা সাইকেল উনি পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে উনি আসবেন, তোমাদের কাছে রিটার্ন করবেন, নিউ একটা সাইকেল স্টার্ট করবেন উইথ স্টেবিলিটি দিয়ে,
একটা প্রোভাইড করা, প্রোটেক্ট করা, একটা রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গাতে এবং এফোর্ট দেবেন ওনার তরফ থেকে, উনি সেটাই করবেন। পরিষ্কার কথা এবং অত্যন্ত সাহসের সহকারে, ফিয়ারলেস ওয়ে, উইথ স্ট্যামিনা এবং ডেফিনেটলি কনফিডেন্টলি এই কাজটা উনি করবেন। তখন একেবারে মনে হবে না যে উনি এই সম্পর্কে উনি রিস্ক নিতেও উনি ভয় পাবেন না। উনি সম্পর্কে ধীরে ধীরে ব্যালেন্সেও আনবেন, কেন কি উনি চান সেই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পেতে। কারণ ওই ভালোবাসাটা উনি কোথাও অভাব বোধ করেন। তোমরা এখন সেই জায়গায় তো নেই, তোমরা এখন কুইন অফ সোর্স, তোমরা তো আর সে অন্যায় সহ্য করবে না, ওটা পুরোপুরি পিঠ দেখিয়ে দিয়েছ। যদি তোমরা তোমরা এটা বুঝিয়ে দিচ্ছ, যদি তুমি আমার কাছে রিটার্ন করতেই চাও তাহলে তোমাকে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে রিটার্ন করতে হবে, পুরোপুরিভাবে, তবেই তুমি মাদারলি ভাইবস, ওই যে ভালোবাসা, ওই যে ইমোশন সব কিছু পাবে, তার আগে নয়। ডেফিনেটলি, একদমই তাই। ওকে, এবং এটা কেন এসছে ইউনিভার্স? আচ্ছা, প্লিজ গাইড। প্রচুর উনি চিন্তা করছেন, প্রচুর, এবং উনি এইটুকুনি বুঝে গেছেন যে উনি যদি কিং অফ সোর্সে এনার্জিতে থাকেন তাহলে তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে। টিট ফর ট্যাটের জায়গা। তুমি যদি ইট মারো, তোমাদের মনের মানুষ যদি তোমাদেরকে ইট মারে, তাহলে তোমরাও পাটকেল মারবে। কারোর সাথে কম্পেয়ার করা, কম্পিটিশন, এই যে বিভিন্ন রকমের নেগেটিভ জিনিসপত্রগুলো উনি করেছেন অ্যাক্টিভিটি, তোমাদের সাথে এবারে একদম যা কিছু কথা বলা সব কিছু একদম ক্লিয়ার কমিউনিকেট তোমাদের মধ্যে থাকবে, ক্লিয়ার কমিউনিকেট, স্পষ্টত, কোনো লুকানো ঝাপানো কিচ্ছু না, যা কিছু ফেস টু ফেস আমরা কথা বলবো, এইরকমই আমাদের সম্পর্ক থাকবে, স্ট্রেট ফরওয়ার্ড সম্পর্ক। যেটা আমার ভালো লাগছে না আমি বলে দেবো আমার ভালো লাগছে না, আমি না বলে দেবো। যেটা আমার ভালো লাগছে, হ্যাঁ ইয়াস আমার এটা ভালো লাগছে। ওই লুকানো ঝাপানো, ভেতরে রাখা এই নেগেটিভ জোন থেকে, এই যে বিষয়বস্তুগুলো থেকে এবারে কোথাও বেরোবে তোমাদের ভালোবাসার মানুষ, এখান থেকে উনি বেরোবেন। কেন কি ওনার অ্যাওয়াকেনিং তো হয়েছে, এবং ওনার ক্রাউন চাক্রা ওপেন, উনি হয় চোখ কান বন্ধ করে সকলের কথা, উনি এবার নিজে যেটা চিন্তা করবেন সেটা, নিজের চিন্তাভাবনায়, নিজের পরিকল্পনায় উনি ভবিষ্যৎ তৈরি করবেন। এটা ইন ফিউচারে ওনার একটা নেক্সট অ্যাকশন আমি দেখতে পাচ্ছি। ওনার এই সিদ্ধান্ত, এই পদক্ষেপে উনি আসতে চলেছেন নিয়ার ফিউচারে। ওকে, তো চলো বন্ধুরা, অনেক অনেক অ্যানালিসিস করলাম, অনেক কিছু তোমাদের জানালাম। তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমরা হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, এবং জানেন তোমরা হচ্ছ ওনারই কাউন্টার পার্ট, ডেস্টাইন পার্টনার। ঠিক আছে, উনি পুরোপুরি নজরদারিতে তো রাখবেনই তোমাদেরকে। যাই হোক, নজরদারিতে রাখলো, তোমরা তোমাদের পথে এগিয়ে চলো, ব্যাস। তোমরা নিজেরা সেলফ লাভ জার্নিতে থাকো। তোমাদের যেটা লজিক্যালি মনে হবে, অবশ্যই লজিক্যাল মাইন্ডে চিন্তা ভাবনা করো, ইমোশনাল ফুল হও না, সেলফ রেসপেক্টের জায়গায় থাকো, সবসময় সেলফ রেসপেক্টকে সবসময় জায়গা দাও। ঠিক আছে, লজিক্যালি চিন্তা ভাবনা করো। যেদিন থেকে না বলতে শুরু করবে না, সেদিন থেকেই হ্যাপি থাকতে শুরু করবে। সব কিছু মেনে নেওয়া নয়, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ঠিক লাগছে না না বলো, যেটা ঠিক লাগছে ইয়েস। ঠিক আছে, আর সবসময় ঔদ্ধত্য মনের মধ্যে এনো না, অহংকার বোধ মনের মধ্যে এনো না। জানবে যে আমি ডাউন টু আর্থ, ওই জায়গা থেকে আমি ছোট থেকেই বড় হয়েছি, এই জায়গাটা আমি অ্যাচিভ করেছি অনেক বাধা অতিক্রম করে, অবস্টাকলস অতিক্রম করে। একদিনে সব কিছু পেয়ে যাবে দিয়ে পরে অহংবোধ না, ওটা করো না।
ঠিক আছে? নিজের অহংবোধটাকে কন্ট্রোলে রাখো, বাট সেলফ রেসপেক্টটা সবসময় বজায় রেখো, বিলিয়ে দিও না নিজেদেরকে। ইয়েস, যেখানে যেরকম লজিক্যাল মাইন্ড হওয়া দরকার সেখানে সেরকম হও, যেখানে ইমোশন হওয়া দরকার সেখানে সেটা হও। Am I ক্লিয়ার? চলো, অনেক দেরি হয়ে গেছে, অনেক লং ভিডিও হয়ে গেছে, জানি না তোমরা হয়তো রেগে যাবে, কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং একটা রিডিং হলো। তোমরা অবশ্যই কষ্ট করে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, তোমরা রিডিংটা দেখে নিও। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলগুলোকে, ফেসবুক পেজটাকে ফলো করে দাও, ডিভাইন লাফটার ও ডেলিভারি ফেসবুক পেজ। ওকে, তো এখনকার রিডিং এই পর্যন্তই। আবার লং বিরতিতে যাব, লং বিরতিতে যাওয়ার পর আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, চলো, টাটা।